হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমার হেসেলে আমি ইন্ট্রোডিউস করছি রেসিপি সিরিজ। সবার প্রথমে বাচ্চাদের জন্য আমি কিডস স্পেশাল সিরিজ করছি। আর আজকে কিডস স্পেশালে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল প্যানকেক। দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা সফট এবং ভীষণই টেস্টি এবং তার সাথে সাথে হেলদিও। তো রেসিপিটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করছি। আমি প্রথমেই কিছু সবজি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর বিনস টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একদম চপারের মধ্যে সবজিগুলো নিয়ে নিচ্ছি। সবকটা একসাথে হবে না, তাই অর্ধেক করে নিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে আমি এখানে চপারের সাহায্যে একদম মিহি করে চপ করে নেব। তোমাদের কাছে যদি এরকম চপার অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো, নয়তো ছুরি দিয়েও একটুখানি মিহি করে কেটে নিতে পারো। তো দেখো ভেজিটেবলগুলো আমার চপ করা হয়ে গেছে, কতটা মিহি হয়েছে, একদম ছোট ছোট করে মুচি হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো তোমরা যদি চাও তো ছুরির সাহায্যে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিতে পারো। এবার বাকি সবজিগুলোর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। অবশ্যই তোমাদের বাচ্চাদের ঝাল অনুসারে, তোমরা স্বাদ অনুসারে তোমরা দেবে। তো এটাকেও আমি ভালো করে চপ করে নিয়েছি। তো সমস্ত ভেজিটেবল আমার চপ করা হয়ে গেছে। এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। অবশ্যই এগুলো তোমরা নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর মেজারিং কাপ মেপে 1 কাপ আমি ময়দা এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটা ডিম দিচ্ছি, তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো। এবার জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে ব্যাটারে ময়দা ব্যবহার করছি। তোমরা কিন্তু চাইলে ইজিলি এটাকে তোমরা আটার সাহায্য বানাতে পারো বা আটা ময়দা মিক্স করেও তোমরা এটাকে করতে পারো। তো এটাকে অল্প অল্প করে আমি জল অ্যাড করে একটা ভালো করে স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটার কনসিস্টেন্সিটা দেখে নাও, একদম পাতলা হয়েছে। তো বেশি ঘন করলে কিন্তু প্যানকেকটা একটু মোটা হয়ে যাবে এবং সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না। তো এবার ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি তেল আর বেগুনের এরকম যে বোঁটাটা যেটা হয় সেইটার সাহায্যে আমি এরমভাবে তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো তোমরা ব্রাশ দিয়েও এটাকে স্প্রেড করে দিতে পারো। তো পুরো তেলটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো। আমার হাতারটা একটু ছোট সাইজের, তাই জন্য আমি 2 হাতা দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতন এটাকে ব্যাটারটা দিয়ে এরমভাবে একটুখানি ছড়িয়ে দিতে হবে। তো পারফেক্ট গোল শেপ তো একদমই হবে না, কারণ এটার মধ্যে সবজি আছে। তো যতটা সম্ভব ততটা এরমভাবে ছড়িয়ে একটু পাতলা করেই এটাকে তৈরি করব, নাহলে কিন্তু সবজিগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। তো যখন ওপর থেকে দেখো ব্যাটারটা একটুখানি শুকিয়ে এসছে, তখন কিন্তু এটাকে ফ্লিপ করে দিতে হবে। এটাকে উল্টো সাইডে দিয়ে 2 সাইডে ভালো করে এরমভাবে ভেজে নিতে হবে। ওপর থেকে এরমভাবে একটুখানি চেপে চেপে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে একদম ভাজা ভাজা মতন হয়ে যায়। তো 2 সাইডেই একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব। তো এরমভাবে একটুখানি ঘুরিয়ে নেব, যাতে সাইডের যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে পুরোটা ভাজা হয়ে যায়। আমি এটাকে খুব কম তেলেই ভাজার চেষ্টা করছি। তোমরা যদি চাও তো আর একটুখানি তেল দিয়ে ব্রাশ করে এটাকে করতে পারো। আমি খুব কম তেলেই এই রেসিপিটা তৈরি করে থাকি। সবজিগুলো যেহেতু আমি খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি, তাই জন্য আর এটার কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই। তাই আলাদা করে আমি সেদ্ধও করিনি। তোমরা যদি চাও তো সবজিগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে ম্যাশ করেও ব্যবহার করতে পারো। আর নয়তো একদম ভালো করে গ্রেট করে নিলে তো এইভাবে কোনো সমস্যাই থাকে না, সবজিগুলো ভালো করেই ভাজা ভাজা হয়ে যায়। তো এইভাবে সমস্ত প্যানকেকগুলোকে আমি তৈরি করে নেব। তো এইভাবে তৈরি হয়ে গেল কিডস স্পেশালে ভেজিটেবল প্যানকেক। বাচ্চাদের লাঞ্চ বক্সে কিংবা ব্রেকফাস্টে এইভাবে তোমরা সার্ভ করতে পারো, বাচ্চাদের খুবই ভালো লাগবে। শুধু বাচ্চা নয়, এটা বড়দেরও তোমরা এইভাবে সার্ভ করতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই রকমই আরও অনেক রেসিপি নিয়ে আমি শ্রীতমা কিডস স্পেশালে হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ টাটা।